এভরিওয়ান আসসালামু আলাইকুম। নাহার রান্নাঘর আরেকটি মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে দুটো ডিম দিয়ে তৈরি ভ্যানিলা কেক ডেকোরেশন নিয়ে হাজির হলাম। এই কেকটি আমি ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছি। তো যারা প্রফেশনালি কেক তৈরি করতে চান বা বিজনেস করতে চান তারা চাইলে আজকের আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের শুধু কেক ডেকোরেশন করে দেখাবো। কেক বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে সেখান থেকে কেক বানানো শিখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে একটি টার্ন টেবিলের উপরে একটি বোর্ড রেখে তার উপরে হালকা একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা নড়াচড়া না করে একদম সেট হয়ে থাকে। আমি কেকটাকে দুটো স্লাইস করে নিয়েছি। দুটো স্লাইস করে যেটা উপরে স্লাইস ছিল সেটাকে আমি একদম নিচে স্লাইসে দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে এবার দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে একদম হালকা একটা ফিনিশিং নিয়ে আসবো, কারণ এটাতে ফিনিশিং আনলে কোনো সমস্যা নেই, আর না আনলে তো কোনো সমস্যা নেই, এটা তো আর উপরে থাকবে না, কেউ দেখবে না এটা। তো আমি একটি স্পেশাল সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতন সেট করে নিচ্ছি ক্রিমটাকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটি করে নিচ্ছি। খুব আলতো হাতে আস্তে ধীরে কাজটা করবেন, না হলে কিন্তু ক্রিমটা ডেবে যেতে পারে। ক্রিমটা কম হয়ে গেছে, সেজন্য আমি আরেকটু ক্রিম নিয়ে নিচ্ছি। ক্রিম নিয়ে তারপর আরেকবার ভালো মতন সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে তার উপরে আমি যে নিচের স্লাইডটা ছিল সেই স্লাইডটি উপরে দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে একদম সমানভাবে বসিয়ে দিচ্ছি। সমানভাবে বসিয়ে দিয়ে এবার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার সুগার সিরাপ দিয়ে আমি ফাইনাল যে ফিনিশিং রয়েছে সেটা দিয়ে দেবো। ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে ক্রিম নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি যাতে কেকের কোনো আলাদা যে আলগা ক্রিম কেকগুলো ক্রিমের সঙ্গে লেগে না যায়। যদি আপনার ক্রাম কোটিং না করেন এতে করে কিন্তু আপনাদের কেকের যে দানা দানা ভাব সেগুলো কিন্তু ক্রিমের সঙ্গে লেগে যাবে এবং কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে কেক ফিনিশিং দেবো ইয়েলো কালারের বা অরেঞ্জ কালারের মধ্যে এমন একটা ক্রিম দিয়ে। তো প্রথমে পাইপিং ব্যাগে ক্রিমগুলো ভরে এবার দিয়ে দিচ্ছি এভাবে। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমগুলো দেওয়া শেষ। এবার আমি সাইড দিয়ে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমগুলো দেওয়া শেষ। এবার আমি ফেলাপ নাইফের সাহায্যে ভালো মতো ফিনিশিং এনে দিচ্ছি। ফেলাপ নাইফের সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে ফিনিশিংটা নিয়ে আসতে হবে। ফিনিশিং কিন্তু আপনাদের একদিনে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে। আমার কিন্তু প্রথম হতো না, তো আমি মাঝে মাঝে অনেক প্র্যাকটিস করতে করতে আমার কিন্তু হয়ে গিয়েছে। যদিও আমারটা এখনও পারফেক্ট হয় না, তবে আশা করি আমি ভবিষ্যতে একদম পারফেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। দেখুন আমি কিভাবে ফিনিশিং এনে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফিনিশিং কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ডিজাইনটা দিয়ে দেবো। সাদা কালার ক্রিমকে আমি বেগুনি কালার করে নিয়েছি। এবার পাইপিং ব্যাগে ভরে টুটি নলের সাহায্যে ফুল এঁকে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ ডিজাইন করে দিবেন। দেখতে পাচ্ছেন চারপাশে ডিজাইনটা হয়ে গেছে। এবার আমি 1M নজলের সাহায্যে স্টার রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে স্টার রেখে দিচ্ছি। আপনারাও আমার মতন ডেকোরেশন করতে পারেন, চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন। এবার আমি নিচে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। পুরো ডিজাইনটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারবেন। আমি এখানে সাদা কালার কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকটা ফাইনাল লুক দেওয়ার পরও মনে হচ্ছিল ক্রিমটা ডেকোরেশনটা কম হয়ে গেছে, তো এই জন্য আমি সাদা কালারের ক্রিম দিয়ে আবার একবার স্টার রেখে দিচ্ছি। তো ভিডিওটা কাটা পড়ে গেছে, সেজন্য আমি দেখাতে পারিনি। এ হচ্ছে কেকের ফাইনাল লুক। কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।